আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কেন প্রথম স্ত্রী গর্ভাবস্থায় দ্বিতীয় বিয়ে ব্যাখ্যা দিলেন মাদানি? চলুন শুনে নিই কে কী সেই আহ, ব্যাখ্যা দিলেন এই শিশু বক্তা নামে খ্যাত রফিকুল ইসলাম মাদানি। প্রিয় দর্শক, মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানি নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। বুধবার 6 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দ্বিতীয় বিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলা হচ্ছে কেন প্রথম স্ত্রীর গর্ভাবস্থায় দ্বিতীয় বিয়ে করলেন আলোচিত এই ইসলামী বক্তা। এর জবাবেও নিজের অবস্থান ব্যাখ্যা করে বৃহস্পতিবার 7 মে কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাবে পোস্ট দিয়েছেন মাদানি। তার পোস্টটি যুগান্তরের পাঠকের জন্য হুবহু দেওয়া হলো, অর্থাৎ এটি যুগান্তরের রিপোর্ট, তাই যুগান্তরের মাধ্যমেই দেওয়া হলো। কিছু বিভ্রান্তি ও অপপ্রচার জবাব। কিছু লোক বলার চেষ্টা করছে আমি নাকি আমার প্রথম স্ত্রী থাকা অবস্থায় এই মেয়ের সঙ্গে প্রেম করে চাপে পড়ে বিয়ে করেছি। আবার অনেকে নির্লজ্জরা তো বলছে টিকটকে নাকি পরিচয়। মাআযাল্লাহ, আল্লাহকে হাজির ও নাজির রেখে বলছি, এই মেয়েকে বিয়ের দিন দেখার আগ পর্যন্ত আমি জীবনে কোনো দিন দেখিনি, এমনকি তার সঙ্গে একবারের জন্যও কথা হয়নি। আর টিকটকে জীবন কোনো দিন আমার আইডিও ছিল না, সেটা এত বুঝিও না। দুই, সবচেয়ে বেশি আপত্তি তোলা হচ্ছে কেন স্ত্রীর প্রেগনেন্সির সময় বিয়েটা করতে হলো। আমার মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। দেখুন, আমি বিয়েটা করেছি আইএমবির মাধ্যমে। সেখানে যারা স্বেচ্ছায় একাধিক বিয়ে করতে আগ্রহী, ছেলে বা মেয়ে, তাদের ফর্ম পূরণ করতে হয়। আমার ফর্ম পূরণ করা হয়েছিল কয়েক মাস আগেই। এরপর তারা কুফু অনুযায়ী মিলে গেলে ছেলে ও মেয়ের সাক্ষাতের ব্যবস্থা করে। উভয় পক্ষ রাজি হলে বিয়ে সম্পন্ন হয়। আমি সেই সময়ই আমার প্রথম স্ত্রীকে ফর্ম পূরণের বিষয়টি জানিয়েছিলাম। অতএব আইএমবি শুধু বিবাহের মধ্যস্থতাকারী। আমার জন্য উপযুক্ত মেয়ে পাওয়ার সময়টা আমার স্ত্রীর প্রেগনেন্সির সময় সঙ্গে মিলে গেছে। বিষয়টি নিয়ে আমি দ্বিধান্বিত ছিলাম, সিদ্ধান্তও নিতে কষ্ট হয়েছে। তবে এরপর আমার কার্যক্রম কী ছিল? আমি সারাক্ষণ স্ত্রীর পাশে হাসপাতালে থেকেছি। ময়মনসিংহের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিলে জানতে পারবেন। 4 দিন ছিলাম, রাত দিন আমার ঘুম ছিল না, ঠিকমতো খাওয়াও হয়নি। সেদিন আমার স্ত্রীর অপারেশন হয়েছে। সেদিন অপারেশনের পর সারা রাত তার বিছানার পাশে বসে থেকেছি। রাত 3টার দিকে নার্সরাই আমার জন্য মায়া করে বলছে, হুজুর, আপনার স্ত্রী ভালো আছেন, আপনি বসে না থেকে এবার একটু ঘুমান। আর এগুলো শুধু প্রেগনেন্সির সময়ই বিষয় না, 2.5 বছরের সংসারে আমার স্ত্রী যদি ন্যূনতম একবারও আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে, পৃথিবীর কেউ যদি সেটা প্রমাণ করতে পারে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমার শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি শুনে কষ্ট পেয়েছে, কান্না করছে, হতাশা হয়েছে, আমার উপর রাগও করেছে। কিন্তু যারা আমার মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের বলছি, তাদের কাছেই যান। তারা কোনোভাবেই বলতে পারবে না যে আমি জীবনে একদিনও আমার স্ত্রীর যত্ন নিইনি। আমার বাড়িতে কিংবা আশেপাশে এসে জিজ্ঞেস করুন আমি আমার স্ত্রীর কতটুকু যত্ন করি। অনেকে আমাদের দেখে বলে আমরা নাকি পৃথিবীর সবচেয়ে সুখী দাম্পত্য জীবন পার করছি। বিষয়টি আমারও ও শ্বশুরবাড়ি উভয় জায়গাতেই পরিচিত। তার সার্বক্ষণিক দেখভালের জন্য কাজের লোক রাখা, প্রেগনেন্সির সময় রাতে ঘন্টার পর ঘন্টা নিজের হাতে তার পা টিপে দেওয়া, যখন যা চেয়েছে তা এনে দেওয়া। আফসোস, আজ আমাকে সেগুলো প্রকাশ্যে বলতে হচ্ছে।
এত কিছু বলার পরও আমার এই হালাল ও বৈধ সিদ্ধান্তর কারণে আজ নিজের ভিতরেও এক ধরনের অপরাধ বোধ জন্মেছে। তবে সেটার জন্য আমি একজন মানুষের কাছেই দায়ী। তিনি আমার প্রথম স্ত্রী। তার কাছে আমি কিভাবে আগের মতো হতে পারি সেটাই আমার ইনসাফের মাধ্যমে প্রমাণ হবে ইনশাল্লাহ। মামুনুর রশিদ কাশেমের এখানে কেন? দেখুন, আইএমবি কি করছে? তারা শুধু এমন দুই পক্ষকে মিলিয়ে দিচ্ছে যারা স্বেচ্ছায় একাধিক বিয়েতে আগ্রহী। তারা তো কাউকে জোর করে বিয়ে দিচ্ছে না, বরং আইএমবি অনেক বিধবা, অসহায় কিংবা আশ্রয়হীন মেয়েদের জন্য আশ্রয়ের একটি ব্যবস্থা তৈরি করছে। সেখানে গেলে বুঝতে পারবেন। আর মামুনুর রশিদ কাশেমি 4টি বিয়ে করেছে। আপনি তার স্ত্রীদের সঙ্গে কথা বলে দেখুন, তারা যদি সন্তুষ্ট ও সুখী থাকেন তাহলে আপনার সমস্যা কোথায়? তার নামে যে স্ত্রী মামলা দিয়ে তাকে জেলে বড়েছিল সে এখন কোথায়? সেও তো মামুনুর রশিদ কাশেমির বিল্ডিংয়ের খবর নেন। নাকি সমস্যা হলো আপনি ঘরে একজন স্ত্রী রেখে বাইরে আরও কয়েকজনের সঙ্গে ডেটিং করবেন, কিন্তু সবাই কেন সেটা করবে না? আর যদি বলেন একাধিক বিয়ের বিষয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা কি জায়েজ, তাহলে বলবো এটা আমি বা আপনি সিদ্ধান্ত দেওয়ার বিষয় নয়। দেশের সর্বজন শ্রদ্ধে মুহাক্কিব আলেমগণ এ বিষয়ে কথা বলবেন। শেষ কথা, সমালোচনাকারীদের বড় একটি অংশ মূলত আল্লাহর কুরআনের আয়াত দ্বারা প্রতিষ্ঠিত একাধিক বিয়ের বিধানকেই অপছন্দ করে। তারা সমাজে জিনার মাধ্যমে যৌন চাহিদা পূরণকে সহজ মনে করে, তাই সমালোচনা করে। তবে কিছু মানুষের বাস্তবসম্মত সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য। বিশেষ দুরদৃষ্ট, এদেশের অনেক আলেম বিদ্বেষী মানুষ অ্যাপস্টিন ফাইলস বা বড়লোক বড় নেতাদের স্ত্রী রেখে 5টা-7টা রক্ষিতা নিয়েও এত কথা বলেনি যতটা আমার একাধিক বিয়ে নিয়ে বলেছে। তাদের কাছে মনে হয় ফাইলসের সেই ছোট্ট ছোট্ট শিশুদের ড্যাশ ও ড্যাশ ঘটনা বা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়ে আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ। তো প্রিয় দর্শক, এমন একটি বড় লম্বা পোস্ট দিয়েছেন এই রফিকুল ইসলাম মাদানী। তো প্রিয় দর্শক, আপনার কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।